হে এভরিওয়ান, আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আজ তো উল্টো রথ, তো তোমাদের রথযাত্রায় সকলকে শুভেচ্ছা। আর সোজা রথে আমি কি করলাম চলো এই ব্লগে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি। আর টোটোতে উঠে পড়েছি, যাচ্ছি মেলা দেখতে। আর বিকেল থেকে তো ওয়েদারটা ভীষণই মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তাই এখন ওই 4টার মতো বাজে, তো আমরা বেরিয়ে পড়লাম মেলা দেখতে। বাড়ির সামনেই মঠে গিয়েছিলাম, কিন্তু সেখানে এখনো রথ বের করেনি, তো আমরা যেখানে মেলা দেখতে যাচ্ছি সেখানেই চিনিকলাটা দিয়ে নেব। আর রাস্তায় তো অনেক ছোট ছোট রথ বের করেছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। আগে কিন্তু এত ছোট রথ দেখা যেত না, এখন দেখছি অনেকেই ছোট রথ নিয়ে বেরোয়। আর এই যে আমি পৌঁছেও গেলাম মেলার মাঠে। তোমরা যারা শিলিগুড়িতে থাকো তারা কে কে এই মাঠে মেলা দেখতে গিয়েছিলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা এখনো যাওনি তারা কিন্তু আজকেই ঘুরে আসো, কারণ আজকেই কিন্তু মেলা শেষ। মেলায় ঢুকতেই সামনেই রথ ছিল, তো প্রথমে চিনিকলাটা দিয়ে নিলাম। আর সোজা রথে মেলায় তো ছিল প্রচুর ভিড়। এই মেলাটা কিন্তু সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত প্রত্যেক দিনই হয়। তো আমি আগে কখনো রথের দিন আসিনি, রথের পরেই এসেছিলাম, তো অতটা ভিড় পাইনি, কিন্তু আজকে প্রচন্ড ভিড় ছিল। রথের বিশেষ আকর্ষণ কিন্তু কাচের চুড়ি, আর এই দোকানটাতে বেশ কালারফুল কাচের চুড়ি উঠিয়েছিল, আমার তো বেশ ভালো লাগছিল। আর এই দোকানটাতেও বেশ সুন্দর সুন্দর মাটির জিনিসও ছিল। আর আজ ছিল ভিড় প্রচুর, আর মেলাটা তো অনেকটাই বড় হয়, তো আমি আর দিদি দুজনেই ভালো মতো এক্সপ্লোর করে দেখছিলাম, কিন্তু কোনো দোকানেই ঠিক মতো আজকে দেখা যাচ্ছিল না। আর ভীষণ ভিড় হলে কিন্তু মেলায় ঘুরতেও তেমন একটা আমার ভালো লাগে না। তো তারপরে এই দোকানটা থেকে ফুচকা খেতে ইচ্ছে হলো, কিন্তু ফুচকাটা ছিল একদমই বাজে, তো তেমন একটা ভালো লাগেনি দেখে কয়েকটা খেয়েই আমরা আর খাইনি। তারপর ফুচকাটা খেয়ে যেহেতু ভালো লাগলো না, তো সামনেই ছিল একটা ঠান্ডায়ের দোকান, তো সেখান থেকে একটা ঠান্ডাই নিয়ে নিলাম। আর এটাও খেতে একদমই ভালো ছিল না, তো আমি দোকানদারকে বলাতে দোকানদার আমাকে বললো এটা ঠান্ডাই না, এটা নাকি লস্যি। আর খেতে তো দুটার মধ্যে একটাও লাগছিল না আমার। আর যাই হোক, তারপর মেলাতেও ভিড়টা ভীষণই বাড়ছিল, তো আমরা তারপর সেখান থেকে বেরিয়ে গেলাম। এখনো তো ঘোরা অনেকটাই বাকি ছিল, কারণ মেলাটা অনেকটাই বড় বসে, কিন্তু আজকে আর ঘুরতে তেমন ভালো লাগছিল না। তারপর আমি অন্য একদিন গিয়েছিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে ওই 7:30টার মতোই বাজে, তো আমি আর দিদি দুজনে মিলে ঠিক করলাম যে শক্তিগড়ের মেলাটা দেখতে যাব, তো ওখানেই চলে গেলাম। আর এই মেলাটা আমার মা বাড়ির একেবারে সামনেই হয়, তো সেখান থেকে আমরা প্রথমে মা বাড়ি গেলাম, আর গিয়ে দেখি বাড়ির নিচে সবাই মিলে আড্ডা মারছে, তো আমরা সেখানে কিছুক্ষণ আড্ডা মারলাম। আর আমার বোনকে দেখো, সবাইকে দেখে কি এক্সাইটেড হয়ে গেছে। তারপর চলে গেলাম মেলা দেখতে, আর এই মেলাতেও তো বেশ ভালোই ভিড় ছিল। আর রথের মেলায় দেখতে গিয়ে পাঁপড় ভাজা খাওয়ার কিন্তু একটা আলাদাই ইচ্ছা থাকে। এই রথের মেলার পাঁপড় ভাজার টেস্ট কিন্তু অন্য কোথাও পাবে না। আর শ্রাবণ মাসের জন্য কিন্তু মেলায় দেখছি অনেক সবুজ চুড়ি উঠেছে। আর তোমরা যারা উত্তরবঙ্গের বাইরে থাকো তারা কি এই ফলটার নাম জানো? আমি শুনেছি এটা নাকি শুধু উত্তরবঙ্গেই পাওয়া যায়। আর এই দোকানের মাটির জিনিসগুলো তো খুবই সুন্দর লাগছিল। আর মেলায় এসে একটু ভাজা পোড়া না খেলে কিন্তু হয় না। তো আমাদের মোটামুটি এখন মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন চলে যাব বাড়ি। আর বেরানোর সময় এই দোকানে খুব কানেরগুলো আমার পছন্দ হয়েছিল, তাই দেখছিলাম। তো ওখান থেকে কানের কিনে নিয়ে নিলাম একটা আইসক্রিম। তো টোটোতে উঠে পড়েছি, এখন যাচ্ছি বাড়ি। আমার ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে, চলো টাটা।